আজকের এই ভর্তাটা এত সহজভাবে বানাইছি আর খাইতে এত মজা, যার মুখে রুচি নাই হ্যার মুখে রুচি ফিরাইবো। তো চলেন গাইস রেসিপিতে ফিরা যাই। তো প্রথমেই দেখেন আমি দুইটা বাঁশপাতা শুটকি নিয়েছি। এখন ভালোভাবে পরিষ্কার করে শিলপাটা বাইটা নিতেছি। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু ব্লেন্ডার ওই যে কাটাটা একেবারে মিহি হইব না। তো যাই হোক, তারপরে আমি কতটুকু শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। শুকনো মরিচ বাটার পরে কয়েক টুকরা রসুন নিয়ে নিচ্ছি। এগুলো ওখানে বাইটা মিহি করে লমু। আপনারা চাইলে এই কাজটা একসাথে করতে পারেন, কিন্তু আমি আপনাকে দেখানোর লেগে আলাদা আলাদা করে বাড়ছি। তো যাই হোক, তারপর আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, তারপরে দিয়ে দিমু পেঁয়াজ, দিয়ে দিমু পরিমাণ মতো লবণ, আর কয়েক টুকরা আলাম আলাম রসুন। আলাম বলতে আমি বুঝা পারুম না আলাম মানে কি, মানে এটা কুচি কুচি করবেন না, কাটবেন না, কিছুই না, মানে রসুনের কুয়াটা পুরাই থাকবো। আশা করি আপনারা বুঝতে পারছেন, আর আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারা তো অবশ্যই বুঝতে পারবেন। তো যাই হোক, তারপরে ওই যে আমরা রসুন, তারপর শুটকি আর হলো শুকনো মরিচ যে বাইটা রাখছিলাম ওটা দিয়ে দিমু, দিয়া হালকা করে ভাইজালুম। আর এটা তেলে দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা গ্রান আসে, বিশ্বাস করেন আপনারা না রান্না করলে বুঝবেনই না। তারপর এখানে আমি ঢেলে দিব পানি। পানি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এখানে জাস্ট মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা আমি কালারের লেগে দিতেছি, কারণ আমরা শুকনো মরিচ কিন্তু আগে ইউজ করছি ঝালের লেগা। আর এই রান্নার মধ্যে কিন্তু কোনো কাঁচামরিচ দিবেন না, আমি কিন্তু কোনো কাঁচামরিচ দেই নাই। তো তারপর আমি হালকা হাতে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষাইবার দিয়ে দিমু, আর কি ঢাইকা ঢেকে একটু কষা নিমু যে পর্যন্ত তেল না উঠবো। তো এই যে আমাদের মশলাটা কষানো শেষ। আর এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনারা কিন্তু নাড়তে নাড়তে আবার একেবারে রসুন গুলো ভাঙ্গা ফালায়েন না। তো তারপর এখানে আমি দিয়ে দিমু পুঁইশাক গুলো কুচি কুচি করে কাইটা লইছি, কাইটা ধুয়া লইছি। আপনারা পুঁইশাক গুলো সুন্দরভাবে কুচি কুচি করে কাইটা তারপরে ধুয়া লইবেন। তো পুঁইশাক দেওয়ার পর আমি হালকা হাতে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে রান্না করে নিব গাইস। তো আমি আমার মজার কথা বাদ দিই, আমার আবার ভিডিওর মাঝখানে মজা না করলে ভালো লাগে না। আর আপনারা চাইলে এখন একটু পানি দিলে দিবার পারেন, কিন্তু আমি দিই নাই, কারণ ওই যে শাকের মধ্যে থেকে পানি বের হইলে আপনার ওইটার মধ্যে রান্না হওয়া যায়। তো যাই হোক, এই যে দেখেন আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভর্তাটা রান্না করে লইছি। এটার আপনার ভর্তা কন অথবা মানে শুটকি বাগার কন যাই কন, এটা কিন্তু অনেক মজা। তো এই যে দেখেন আমাদের এটা কিন্তু রান্না করা শেষ। আর এটার লুকটা দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, মানে দেখলে মনটা কি গরম গরম ভাত লামা খায় ফেলে। যেই ভাবা সেই কাজ। আমি আবার কি করি, কোনো ভর্তা টর্তা বানাইলে ওইটার মধ্যে খাইবার বয়া পড়ি। তো আমি এই ভর্তাটা আলাদা প্লেটে বাইরা ওইটার মধ্যে আমি খাইবার বয়া পড়ছি। আর সাথে নিয়ে নিছি এক টুকরা লেবু। আপনারা অবশ্যই এক টুকরা লেবু নিবেন, তাহলে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বাইরা যায়। যে রসুনটা আমি ওখানে ভাতের লগে মাখায় আলমু, এটা কিন্তু স্বাদ একেবারে নেক্সট লেভেলের। আপনারা বানায় না খাইলে বুঝবেন না, আমি বারবার কইতাছি। তো এই ভিডিও দেখার পরে অনেকেরই খাইবার মন চাইবো, তো ওয়েট না করে তাড়াতাড়ি করে বানা ফেলান আমার এই রেসিপি ফলো করে। রেসিপিটা কিন্তু অনেক সহজ, শুধু সবকিছু বাইটা নিবেন, বাইটা নিয়ে হালকা একটু তেলের মধ্যে ভাইজা বাগার দিয়া তারপরে আপনি এই কি কয় ওটারে পুঁইশাকটা দিয়ে দিবেন, শেষ রান্না করেন। আর আমি ভিডিওতে ভয়েস দিতেছি, আমার এখন আবার খাইবার মন চাইতেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।